জোরন নিউ মডেল স্কুলের যে শিক্ষার্থী রয়েছেন, ছোট ছোট বাচ্চারা রয়েছেন, তারা প্রত্যেকটি দুই দলের খেলোয়াড়দের সাথে পিছন থেকে চলে যান। আমাদের মাঠের চতুর্পাশে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় ধরে গেছে। আসছেন তারা আমাদের এখানে আপনারা দয়া করে এই পাশ থেকে চালু করবেন। আমরা ফুটবল অ্যাসোসিয়েশনে আছি, আমাদের পর আমাদের যে স্বেচ্ছাসেবক রয়েছেন ইতিমধ্যে আমাদের অবস্থান গ্রহণ এইখানে বিশেষ স্বেচ্ছাসেবক জোন ফুটবল অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে আরেকটি চেয়ার দেন। ইসরাফিল জার্সি নাম্বার 33, টিম ম্যানেজার মোহাম্মদ শাহাদ মিয়া, ইসলাম ডিজাইন লিমিটেড এবং কোচ মোহাম্মদ জামাল। বড় রিকোয়েস্ট করছি, স্টেজের পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এই জায়গাটি ছেড়ে দেন ভাই। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নির্দিষ্ট স্থানে চলে যান। হ্যালো, এবং স্টেজের পিছন স্টেজটা ত্যাগ করেন। আমাদের সম্মানিত ব্যক্তিদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখে আপনারা অতি দ্রুততার সহিত এখান থেকে চলে যান। ইতিমধ্যে কিন্তু আমরা মাঠের চতুর্পাশে কিন্তু কানায় কানায় দর্শক কিন্তু ভরে গেছে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের স্টেজের পিছনে যে দর্শক ভাইরা রয়েছেন তাদেরকে স্টেজের পিছনে যে দর্শক ভাইরা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্টেজের পিছন সাইডটি খালি করে দেন। এখানে আমাদের মাঝে প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে কিন্তু অল্প কিছু কাউন্সিলর পরবর্তী 7 নম্বর জনাব মোহাম্মদ আলম খন্দকার, কাউন্সিলর পরবর্তী 7 নম্বর। এছাড়াও কিন্তু আরো অনেকে উপস্থিত হয়েছেন। তরুণ ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ খন্দকার কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, যার ভাই আপনাদেরকে এতবার শৃঙ্খলায় ধর্ম, যে জাতি যত সুশৃঙ্খল সে জাতি তত বেশি উন্নত। সুতরাং আজকের এই জরুন পেয়ারাবাগান খেলার মাঠে আমরা সবাই শৃঙ্খলার পরিচয় দেব। আপনারা যারা বাঁশের পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দয়া করে মাঠের এই ব্যক্তিত থাকে, এই দায়িত্ব আমাদের সকলে। ঘোষণা কেন্দ্র বা ধারাভাষ্য কক্ষের ঠিক পেছন দিকে যারা অযাচিত ভাবে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদের জন্য নির্ধারিত আসন বা যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেইখানে গিয়ে আপনাদের আসন গ্রহণ করুন। মাঠের স্বাভাবিক সুস্থ সুন্দর খেলা পরিচালনার স্বার্থে উভয় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তার মনোযোগ আকর্ষণ করছি। আমরা দেখছি আগামী দিনের ভবিষ্যৎ ছোট্ট শিশুদের সাথে করে উভয় দলের খেলোয়াড় এই মুহূর্তে আসুন, আপনারা তাদেরকে করতালি দিয়ে আমরা বরণ করে নিই। ইসলাম গার্মেন্টস এর পক্ষে আমিনুল গোলরক্ষক,
Kausar 16, Shakil jersey number 2, Ashik 17, Likhan 3, Joy 19, Dipto 6, Arif 10, Jahid Vicky 11 এবং 9 জার্সি নাম্বার 9 আরিফ ভাই সাদা রঙের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি ইসলাম মাহফুজার 3, সুমন 26, রুবেল 89, আরে সামনে সামনে আর উড়াবাড়া করেছে 29, রোহান জার্সি নাম্বার 9। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা রয়েছেন পরবর্তীতে প্রয়োজনে মাঠে নামতে পারেন আরিফ, লাভলি, রিপন, সালাম এবং রিয়াদ। অন্যদিকে ইসলাম ডিজাইন লিমিটেডের পক্ষে অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় আছেন নতুন প্রাণের সঞ্চার করবে আজকের এই ফুটবল টুর্নামেন্ট। এবং আমরা বলে থাকি খেলাধুলা হচ্ছে সেই মাধ্যম যার মধ্য দিয়ে তরুণ সমাজ যুব সম্প্রদায়কে আমরা ইফটিজিং, জঙ্গিবাদ এবং মাদকের হাত থেকে দূরে রাখতে পারি। আজকের অঙ্গীকার ইফটিজিং নয়, জঙ্গিবাদ নয়, মাদক মুক্ত সমাজ গড়ব নতুন বাংলাদেশে। আজকের এই টুর্নামেন্ট সর্বাঙ্গীন সুন্দর হোক সেই শুভকামনা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এক ঝাঁক বিশেষ অতিথি থাকবেন জনাব মোহাম্মদ শাহজাহান পাঠান, সভাপতি 7 নম্বর ওয়ার্ড বিএনপি, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, ব্যবস্থাপনা পরিচালক তানহা নিটিং। মানুষের প্রতিটি কিন্তু আমরা আসতে আসবেন তাদের বসবার এবং তাদের হাঁটা চলার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজকরা দীর্ঘক্ষণ ধরে বিনয়ের সাথে এই বিষয়টি আপনাদের অনুরোধ জানাচ্ছেন, তারপরেও নিশ্চয়ই তাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। প্লিজ আমরা ম্যাচে ফিরে আসি। রেফারি ওভারঅলের ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছেন 11A সাইড অপেক্ষাকৃত একটু ছোট মাঠ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ফুটবল মাঠ হয় তার থেকে খানিকটা ছোট। মাঠের দুর্বা ঘাসের আস্তরণ নেই, কিন্তু সফট যে মাঠ রয়েছে সেখানে আমার মনে হয় যে খেলোয়াড়রা তাদের স্বাভাবিক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হবেন। বেশ সমতল রয়েছে, খুব বেশি উঁচু নিচু নেই। আমরা একটা চিত্তাকর্ষক ওয়েল ডিসিপ্লিন ম্যাচ দেখব। ক্রীড়াঙ্গনের মাঠ থেকে আমরা একটা বিষয় শিখি, দলগতভাবে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। 3:55 এবং খেলা ইসলাম গার্মেন্টস হাজী মোহাম্মদ মুয়াজ্জেম খান উভয় দলের রেফারি গোলরক্ষকের দৃষ্টি আকর্ষণ করলেন, তাদের অ্যালার্ট করলেন। কিক অফে খেলা শুরু করলেন ইসলাম গার্মেন্টস নিজেদের অর্ধে। বল পেয়েছিলেন রনি, দলীয় অধিনায়ক, রাইট উইংয়ে। ডান পায়ের কিক, হেড ডিফ্লেক্টেড হয়ে পেছনের দিকে গিয়েছে। ইসলামের অ্যাটাক ডান দিক দিয়ে শক্ত বাধার সম্মুখীন হলেন। বল কেড়ে নিয়েছে মন্ডল ফেব্রিক্স। মাঝ মাঠে সেন্টার সার্কেলের মধ্যে দিয়েছেন ফাঁকা জায়গায় রাইট উইংয়ে, কেউ নেই। বল পার্শ্ব রেখার বাইরে। থ্রো ইন ইসলাম গার্মেন্টসের পক্ষে। ম্যাচের ফলাফল গোলশূন্য অবস্থায় এগিয়ে চলেছে, মাত্র শুরু হলো। বাঁ দিকটা আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমরা কিন্তু কিচ্ছু দেখছি না, সুতরাং খেলার বর্ণনা ঠিকভাবে দিতে পারবো না। আপনাদের আরেকটু দূরে সরে যেতে হবে, আমাদের চোখ বেঁধে দেবেন না। আমরা খেলার বর্ণনা তুলে ধরতে চাই দর্শকদের জন্য।
একটু পানির বোতল লাগবে। একজন খেলোয়াড় আকস্মিকভাবে খানিকটা আঘাত পেয়েছেন, আহত হয়েছেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25-এর আজকের এই চূড়ান্ত ম্যাচ ইসলাম গার্মেন্টস ভার্সেস মন্ডল ফেব্রিক্স লিমিটেডের মধ্যকার এই লড়াই। নীল জার্সিতে মন্ডল ফেব্রিক্স লিমিটেড আমরা দেখতে পাচ্ছি 3-4-3 ফরমেশনে রয়েছে ইসলাম গার্মেন্টস। সাদা রঙের জার্সিতে অর্থাৎ 3 জন ডিফেন্ডার, এই মুহূর্তে 4 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার এবং 3 জন অ্যাটাকার। ইয়েস, খেলা শুরু হয়ে গেছে গোল কিকের মাধ্যমে। মন্ডল ফেব্রিক্স মাঠের দক্ষিণ প্রান্ত থেকে বল উঁচু করে মারলেন, বল চলে এসছে প্রতিপক্ষ সীমানায়। গোলকিপার টু গোলকিপার, গোলকিপার টু গোলকিপার, সেখান থেকে থ্রো করে বাড়িয়েছেন রাইট উইং ব্যাক, দিয়েছেন রাইট উইঙ্গারের উদ্দেশ্যে। নিজের সামর্থ্যের চেয়ে খানিকটা দ্রুত দৌড়তে গিয়ে আছড়ে পড়লেন, বলও বেরিয়ে গেল গোল লাইনের বাইরে। ফিরতি গোল কিক এবারে ইসলাম গার্মেন্টস এর পক্ষে। মাত্রই খেলা শুরু হয়েছে, প্রথমার্ধের খেলা। কোনো দল এখনো অবধি গোল করে লিড নিতে পারেনি। মোয়াজ্জেম খান রেফারি, তিনি বলটা বদলে নিতে চাচ্ছেন, এবং স্বেচ্ছাসেবকদের বল বসানো হচ্ছে। জার্সি নাম্বার 3 লিখন ডিপ ডিফেন্ডার বল বসিয়ে নিয়েছেন এবং এভরিবডি স্যাটিসফাইড। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 24-25 আজকের এই ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টে যাত্রা শুরু হয়েছিল নকআউট পদ্ধতির এই খেলায়। আগের ম্যাচগুলো থেকে একে একে 14টি দল ঝরে পড়েছে আজকের এই দুটি দল স্বপ্নের ফাইনালে। লম্বা উঁচু কিক একেবারে প্রতিপক্ষ ডিবক্সের কাছাকাছি চলে এসেছিল, সেন্টার সার্কেল হেড, সেখান থেকে পাল্টা হেড। দলীয় অধিনায়ক মন্ডল ফেব্রিক্সের কাটিং করে ঢুকছেন সাদা রঙের জার্সিতে ইসলাম গার্মেন্টস, কিন্তু ফ্রি কিক বিপজ্জনক জায়গা থেকে ডিবক্স থেকে বেশ একটু পিছিয়ে প্রায় 15 গজ দূর থেকে একটি ফ্রি কিক লাভ করেছে ইসলাম গার্মেন্টস। তারা একটা মানব প্রাচীর দেখতে পাচ্ছি সামনে, প্রতিপক্ষ মন্ডল ফেব্রিক্সের রক্ষণ ভাগের 4 জন খেলোয়াড় সেই প্রাচীরে দাঁড়িয়ে, মানব দেয়াল বলা হতে পারে। প্রচুর দর্শক ছাদে, বাসগৃহের ছাদে, জানালায়, মাঠে তো আছেই, যে যেখানে ঠাঁই পেয়েছে সুযোগ করে নিয়েছে আজকের এই চমৎকার ফাইনাল উপভোগ করবার জন্য। শামসুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছে। ডাটায় শট মানব দেয়ালে লাগলো এবং প্রতিহত। ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টা মন্ডল ফেব্রিক্সের, এয়ারে বল হেড করবার চেষ্টা, সেখান থেকে চলতি বলে লম্বা একটা ভলি, এয়ারে ভাসছে হেড। মন্ডল ফেব্রিক্স ক্লিয়ার করেছে, ডান প্রান্তে ফাঁকা জায়গায় ফেলেছিল, আঘাত পেয়ে পড়ে গেছেন। নিজেদের অর্ধ থেকে রক্ষণ করবার চেষ্টা ইসলাম গার্মেন্টস এর ক্যাপ্টেন রনি, শেষ মুহূর্তে অবশ্য নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। রনি উঁচু করে বল বাড়িয়েছেন মাঝ মাঠে, ভুল পাস। একজন খেলোয়াড় যেহেতু আঘাত পেয়ে পড়ে রয়েছেন সেন্টার সার্কেল বরাবর, রেফারি এইবারে খেলা থামিয়েছেন এবং খেলোয়াড়টির খোঁজ খবর নিচ্ছেন যে কি সমস্যা হয়েছে। প্রচন্ড ঠান্ডা, গত 2-3 দিন ধরেই বাংলাদেশের প্রায় সর্বত্রই হিম বায়ু প্রবাহিত হচ্ছে এবং শৈত্য প্রবাহের মতো। মন্ডল ফেব্রিক্স বাঁদিকে থ্রু পাস, চমৎকার ভাবে হেড করলেন, ব্যাক হেড, যদিও খুব একটা আস্থা নির্ভর হেড আমি বলবো না, ছোট্ট পাস 1-2 বক্সের মধ্যে ঢোকার চেষ্টা, কিন্তু গোল লাইনের বাইরে। গোল কিকের নির্দেশনা কিনা? ইয়েস, গোল কিক। গোল কিকের নির্দেশনা ইসলাম গার্মেন্টস এর জন্য। মাঠের উত্তর প্রান্ত থেকে রনি, দলীয় অধিনায়ক উঁচু লম্বা ভলি, বল চলে এসছে প্রতিপক্ষ মন্ডল ফেব্রিক্সের সীমানায়। রক্ষণ ভাগের খেলোয়াড়, এর মধ্যে আক্রমণে মন্ডল ফেব্রিক্স, পেছন থেকে বাধা,
চলন্ত বলে কিক ক্লিয়ার করেছেন ডান দিকে, অবশ্য মাঠের মধ্যে বল পেয়েছেন ইসলামের খেলোয়াড়, থ্রু পাস রাইট উইংয়ে, বল ধরবার চেষ্টা ওখানে আশিক, ডান পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইন অতিক্রম করলো। বেশ খানিকটা দূর থেকে চৌকিতে শটটা নিয়েছিলেন খুব দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে, খুব বেশি সময় ছিল না তার কাছে, কারণ রক্ষণ ভাগের খেলোয়াড়রা দ্রুতই তাকে ঘিরে ধরেছিল। এবারে গোলরক্ষকের উঁচু ভলি ইসলাম গার্মেন্টসের সীমানায়, সাদা রঙের জার্সিতে ইসলাম গার্মেন্টস, চলন্ত বলে চমৎকার ভলি, সুযোগ, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, ট্রাই করেছিলেন রোলিং শট, লো হার্ড কিক, কিন্তু পোস্টে রাখতে পারেননি, জাস্ট 6 inches away from the post, মাত্র 6 থেকে 8 ইঞ্চি দূরে ছিল পোস্ট থেকে। কেউ এটাকে ইসলাম গার্মেন্টসের দুর্দান্ত প্রাধান্য শুরু থেকে আমরা লক্ষ্য করছি, যদিও কোনো দল এখনো পর্যন্ত গোল করে লিড নিতে পারেনি। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25, 16টি দল, তাদের ইসলামের আম্পায়ার রেফারি অবশ্য নিশ্চিত হতে চাইছেন। ইসলাম গার্মেন্টসের সমর্থকদের উচ্ছ্বাস, উজ্জ্বল আনন্দ, উচ্ছ্বাস সবই আমরা দেখতে পাচ্ছি, এবং দুর্দান্ত গোলে 1-0 গোলের লিড নিল, অসাধারণ উদযাপন, ডান পায়ের জোরালো শট, দুর্বার শটে গোলরক্ষককে বিট করতে সক্ষম হয়েছে। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, উভয় দলের টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আবার ফকর ফাটল রয়েছে, কর্নার অবশ্য লাভ করেছে মন্ডল ফেব্রিক্স। দেখা যাক, কর্নার ইজ এ হাফ চান্স, লো হার্ড কিক ক্লিয়ার, ইসলাম গার্মেন্টস সেন্টার সার্কেলের কাছাকাছি বল হেড করার চেষ্টা, সেখান থেকে অবশ্য আরিফ ফাঁকা জায়গা, অফসাইড। সাবেক খেলোয়াড় নিঃসন্দেহে এই মুহূর্তে ম্যাচ অফিসিয়াল হিসেবে আলো কেড়ে নিচ্ছেন বাঁ দিক দিয়ে আক্রমণে ইসলাম গার্মেন্টস, কিন্তু সহকারী রেফারির পতাকা জাহাঙ্গীর এবং আলম দু প্রান্তে রয়েছেন জনাব মোয়াজ্জেম খানকে সহায়তা করবার জন্য। আরিফ রিসিভ করতে পারলেন না, ইসলাম গার্মেন্টসের দীর্ঘদেহী খেলোয়াড় জার্সি নাম্বার 2 শাকিল উঁচু লম্বা ভলিতে পাঠিয়ে দিয়েছেন। আবারও ইসলাম গার্মেন্টসের অ্যাটাক, একচেটিয়া প্রাধান্য দেখতে পাচ্ছি, রাইট লেফট চমৎকার ড্রিবল, জার্সি নাম্বার 17 একটু আগে যিনি মাঠে নেমেছেন আশিক, যে শটটি নিলেন একেবারে লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্রসবারের অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে গেল। এবারে গোল কিক মন্ডল ফেব্রিক্সের পক্ষে। ম্যাচের অন্তিম মুহূর্তে আমরা পৌঁছে যাচ্ছি, গোল শোধ করবার সময় ফুরিয়ে আসছে মন্ডলের জন্য। দেখা যাক, মন্ডল খেলায় টান টান উত্তেজনা, লোভনীয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছে আয়োজকরা। একটা ফ্রিজের বক্স তো আমরা দেখতেই পেয়েছি। স্টপার ব্যাক উঁচু লম্বা ভলিতে বল পাঠিয়ে দিয়েছেন মন্ডলের সীমানায়। স্টপার এ প্রান্তে মন্ডলের দীর্ঘদেহী খেলোয়াড় ক্লিয়ার করবার চেষ্টা, গোলরক্ষকের নিয়ন্ত্রণে চমৎকার গ্রিপিং, দ্রুত বল থ্রো করে বাড়িয়েছেন মাঝ মাঠে, সচিত্র বল ধরতে পারলেন না, বল পেয়ে গেছেন বদলি খেলোয়াড় প্রতিপক্ষ ইসলাম গার্মেন্টসের, সেখান থেকে থ্রু পাস বাঁ দিক দিয়ে আক্রমণে ইসলাম গার্মেন্টস। আরিফ যেখানেই বল সেখানেই যেন আরিফকে আমরা খুঁজে পাচ্ছি, দ্বিতীয় গোল তার পায়ে এসেছিল। 2-1 এগিয়ে এখন ইসলাম গার্মেন্টস।
সেখান থেকে 8 দল কোয়ার্টার ফাইনাল, পরবর্তীতে সেমিফাইনাল এবং সেমিফাইনাল শেষে আজকের এই গ্র্যান্ড ফাইনাল। আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবারও রফি মুআজ্জম খান সময় খেলার শেষ বাঁশি বাজবে, বিদায়ের সুর বেজে উঠবে। মাপার রুটুলাম্বা ভ্যালি একেবারে বক্সের মধ্যে ফেলেছিলেন, চমৎকার লাভ, কিন্তু আবারও পাশে রেখার বাইরে একেবারে ধারাভাষ্য কক্ষের সামনে বল চলে এসছে। থ্রোইন আরিফুল, জার্সি নাম্বার 28 দখলের চেষ্টা, কিন্তু ঠিকঠাক নিতে পারেননি আরিফ প্রতিপক্ষ দলের। এবং জার্সি নাম্বার 17 আশিক শেখের সতীর্থ খেলোয়াড় আরিফের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে। ইসলাম গার্মেন্টস আরো একটি সুবর্ণ সুযোগ হারালেন। বল পেয়েছেন ক্যাপ্টেন রাসেল, বাঁ দিকে দিয়েছিলেন লিওর উদ্দেশ্যে, কিন্তু তার আগে মাঝপথে বাধাপ্রাপ্ত, পার্শ্বরেখার বাইরে। আবারও থ্রোইন আরমান বাড়িয়েছেন সামনে, রকমবাগ ইসলাম গার্মেন্টসে উঁচু ভলিতে ক্লিয়ার করলেন, কোনো ঝুঁকিয়ে নিচ্ছেন না। এই শেষ মুহূর্তে ইসলাম গার্মেন্টসের খেলোয়াড়রা 2-1 গোলের লিড ধরে রেখে তারা এই ফাইনালে শিরোপা জিতে নিতে চাইছে। আবারও ইসলাম গার্মেন্টসের বিরুদ্ধে দুর্দান্ত প্রতিরোধ করে মন্ডল ফেব্রিক্স লিমিটেডের পক্ষে 1-2 গোলে পিছিয়ে। মাসুদ বাপার কিক, মাঝ মাঠে এসছে রাসেল, হেড করে পেছনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন, চলন্ত বলে রক্ষণ ভাগের স্টপার ক্লিয়ার করেছেন ইসলাম গার্মেন্টসের পক্ষে। আবারও মাঝ মাঠে রাসেল, সেখান থেকে বল কেড়ে নিয়েছেন আরমান, দিয়েছেন ডান প্রান্তে, কিন্তু ভুল পাস, বল পেয়ে গেল আবার ইসলাম গার্মেন্টস, বাঁ দিক দিয়ে ঢুকছে, ছোট্ট স্কোর পাস, আরিফ থেকে সতীর্থ খেলোয়াড় 11 জাহিদ, ভিকি ডান পায়ের সেন্টার, বল চলেছে ফাঁকা জায়গায়, সুন্দর করে এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জার্সি নাম্বার 12 বদলি খেলোয়াড়, এই মাত্র ব্যাক পাস করে দিলেন। আবারও বদলি খেলোয়াড় বল পেয়েছেন, তাদের প্রতি অভিনন্দন, কারণ ফাইনালের 2 দলের প্রতি আমাদের অভিনন্দন রইল। আজকের এই খেলার অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইদুল মামুন ভাই, এবং উদ্বোধনের কথা ছিল আমাদের ফারুক হোসেন খান ভাই। এখানে আমাদের যারা বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে দর্শক আপনারা মাঠের মধ্যে ইসলাম গার্মেন্টসের ভক্ত সমর্থক দর্শক আপনারা মাঠে প্রবেশ করবেন না। খেলায় ইসলাম গার্মেন্টস
রাস্তাটা ক্লিয়ার রাখেন। আরিফ পেয়েছেন বল, দ্বিতীয় গোলটি তিনিই করেছিলেন দ্বিতীয়ার্ধের শুরুতেই, দূর থেকে শট, লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। আবারও গোল কিক। রেফারি নিয়মিত ঘড়ি দেখছেন, এই বুঝি খেলার সময় ফুরিয়ে আসছে। আর অন্যদিকে উদযাপনের সুর বেজে উঠছে ইসলাম গার্মেন্টস লিমিটেডের শিবিরে। দর্শক সমর্থক ভক্ত যারা রয়েছেন ইসলাম গার্মেন্টসে, তারা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু একটি গোল সেই উদযাপনে পানি ফেলে দিতে পারে। দেখা যাক মন্ডল গার্মেন্টস এই গোল পরিশোধ করবার জন্য এই মুহূর্তে দারুণ মরিয়া থ্রোইং করেছিলেন। বাপায় শট, খানিকটা পরিকল্পনার অভাব এই মুহূর্তে। ডান পায়ে শট, সত্যিতে খেলোয়াড় বল পেয়ে গেছেন, সুযোগ, কিন্তু ক্রস চিপের উপর দিয়ে বল চলে গেল। পোস্টে রাখতে পারলে এটা কিন্তু কঠিন পরীক্ষা নিতে হতো গোলরক্ষককে, সেই সুযোগ নিতে পারলেন না আক্রমণ ভাগের মন্ডল ফেব্রিক্স লিমিটেডের খেলোয়াড় জার্সি নাম্বার 7। ওখানে মিসটা করলেন আরমান। চমৎকার ফাঁকা জায়গায় সুযোগ পেয়ে গিয়েছিলেন, 1-1 সিচুয়েশন থেকে তার সামনে সুযোগ এসেছিল, গোল। আজ তো ভাঙবেরি কই, বাস না ভাঙলে মজা হইব খেলা। তাদের পায়ে হাত দিয়ে জোর করে অনুরোধ করছি ভাই, কর্তৃপক্ষের নির্দেশ, আপনারা স্পেসটা খালি করে দেন দয়া করে। আমাদের মাঠের চতুর্পাশে কিন্তু এখানে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। আমাদের মাঠের চতুর্পাশে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। আমাদের মাঠের চতুর্পাশে কিন্তু জায়গা রয়েছে। দয়া করে আপনারা নিজ নিজ অবস্থান আজকেই তো দেখতে পাচ্ছি যে মন্ডল এলাকা দশের খেলোয়াড়রা কিন্তু দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জেলা ফুটবল খেলা বিভিন্ন পুরস্কার নিতে এই মাঠে গত 2021 তাদের প্রতি অভিনন্দন। কারণ ভাইয়ের দুই দলের প্রতি আমাদের অভিনন্দন রইল। আজকের এই খেলার অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইদুল মামুন ভাই এবং উদ্বোধনের কথা ছিল আমাদের ফারুক হোসেন খান ভাই। এখানে আমাদের যারা বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে